সংগ্রামী নেতৃবৃন্দ, সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশের ইতিহাসে আরেকটি ন্যাক্কারজনক ঘটনা ঘটতে যাচ্ছে। 7 তারিখে এই রাস্তা দিয়ে যখন চলি মনে হয় কারফিউ চলছে। গুলশান থেকে রওনা হয়েছিলাম, পুরা রাস্তার মধ্যে মানুষ ছিল না, গাড়ি ছিল না, ভোটের জায়গায় ভোটার ছিল না। ওরা ঘোষণা করেছে একটা ভোট হয়েছে, সেই ভোটে তারা জিতেছে, সেই ভোটের মধ্যে দিয়ে একটা সংসদ বসেছে এবং সেই সংসদ অধিবেশন শুরু করবে আজকে। কত বড় নির্লজ্জ হলে মানুষ এই কাজ করতে পারে। 2 দিন আগে খুলনার ডুবুরিয়া থেকে এক তরুণী আর এক মা যাচ্ছিলেন, পথের মধ্যে তাদের আজকে দুর্বৃত্তরা উঠিয়ে নিয়ে গেছে। সারা রাত তাদের কোনো খোঁজ নাই। সকালবেলা তার ভাই গিয়ে পুলিশের কাছে রিপোর্ট করেছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই তরুণী দুপুরবেলা বেরিয়ে আসবার পরে বলেছে, আমি এক জায়গায় বেড়াতে গেছিলাম। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, মা সহ বেড়াতে গেছো? মেয়েটা চুপচাপ, কথা বলে না। বলেছে, কোথায় বেড়াতে গেছো? তার কথা বলে না। কিন্তু অন্যান্য লোকজন বলল, যারা তাকে উঠিয়ে নিয়ে গেছিল ফিরে আসবার সময় তারা তাদেরকে গার্ড দিয়েছিল এবং এখন পর্যন্ত ওই অপহরণকারী অথবা ধর্ষণকারী কাউকে গ্রেফতার করা হয়নি। কেন বললাম? একদিকে মানুষ ধর্ষিত আর আরেকদিকে ওরা আনন্দিত উল্লসিত সংসদের অধিবেশন চালাচ্ছে। আজকে পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছে 100 টাকা করে, এর দাম আরো বাড়বে। এই যে 7 তারিখের নাটক হলো, তারপরে যাকে বাণিজ্য প্রতিমন্ত্রী বানানো হয়েছিল তিনি বলেছিলেন 7 দিনের মধ্যে সিন্ডিকেট বন্ধ করে দেবো, জিনিসের দাম কমে যাবে। 7 দিনের জায়গায় কতদিন গেছে? 14 দিনের মতো, নাকি বেশি। এই সময়ের মধ্যে কোন জিনিসের দাম কমে নাই, বরঞ্চ বাজারে আগুন লাগতে শুরু করেছে। সামনে রোজা, সরকার দেখছে চাল, ডাল, খেজুর, চিনি সব কিছুর দাম বাড়বে। অর্থাৎ প্রধানমন্ত্রী বলেছেন এই 4টা জিনিস, বিশেষ করে রোজায় যেগুলো লাগে সেগুলোর উপর থেকে ইম্পোর্ট ডিউটি তুলে দাও। আমাদের কাছে টাকা নাই, আমাদের কাছে ডলার নাই, বিদেশ থেকে প্রায় সমস্ত আমদানি বন্ধ। তারপরে সরকার মানুষের পেটে ভাত দিতে পারছে না, জিনিসের দাম বাড়ছে এবং তারপরেও আবার সংসদের নামে নাটক করে বেড়াচ্ছে। বক্তারা বলেছেন সংসদ মানে কি? সরকারি দল আছে, বিরোধী দল আছে, স্বতন্ত্র দল আছে, নিজেরা নিজেদের মত বলে, সেই মত শুনে শুনে সবার মতের মধ্যে ভালো মত জনগণ গ্রহণ করে, সংসদ গ্রহণ করে, সরকার গ্রহণ করে। আর আমাদের প্রধানমন্ত্রী উনি বলেছেন স্বতন্ত্র সদস্যদের ডেকে গিয়ে, আওয়ামী লীগের এমপিরা যদি হয় আমার ডান হাত, তাহলে তোমরা আমার বাম হাত, আমরা সবাই মিলেই যা করি করব। ঘটনাটা মনে আছে আপনাদের? ৭৩ নির্বাচনের পরে এইরকম করে সংসদ সদস্যদের ডেকেছিলেন তখনকার প্রধানমন্ত্রী, বর্তমানের প্রধানমন্ত্রীর পিতা শেখ মুজিবুর রহমান। বিভিন্ন জায়গায় বক্তৃতা করেছিলেন, এইরকম করে জিনিসের দাম বাড়ছিল। উনি বলছেন কি করব, আমি যেদিকে তাকাই শুধু চাটার দল, আমি ডাইনে তাকাই চোর, বাঁয়ে তাকাই চোর, পেছনে তাকাই চোর, সামনে তাকাই চোর। আমরা তখন বলেছিলাম দুনিয়ার সব চোরগুলোকে দিয়ে এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, ভালো মানুষ তো কেউ আপনার সাথে নাই। আজকেও এই যে সরকার, এই সরকারের সাথে কোনো ভালো মানুষ নাই। ওদের স্বতন্ত্র সদস্যরা বলেছে আমাদের তো মহিলা এমপি পাওয়ার কথা, সেটা দরকার নাই, আপনি যেরকম মনে করেন সেই রকম করে মহিলা এমপি দিয়ে দেন। একটা মানুষের 300টা ভোট আর 10.5 কোটি মানুষের কোনো ভোট চাই। এটা কোনো ভোট? এটা কোনো দেশ?
এটা কোনো সংসদ, এরকম গণতন্ত্র? আর সেইটা দিয়ে আনন্দ উল্লাস করে বলেন নির্বাচনে ট্রেন ফেল করেছেন, 5 বছর অপেক্ষা করতে হবে। আমাদের যদি 5 বছর অপেক্ষা করতে হয়, আমি জানতে চাইতে পারি আমাদের এই যে সমাবেশ হচ্ছে, বক্তৃতা করছি, তার পাশে এই পুলিশ ভাইরা কতদিন অপেক্ষা করবেন? যতগুলো সমাবেশ হয়েছে সব জায়গায় পুলিশ পাঠিয়েছেন কেন? কেন মঈন খানকে আটক করেছেন? কেন আজিমপুরের মিছিল হামলা করেছেন? কেন বিজয়নগরের মিছিল হামলা করেছেন? কারণ আপনারা জানেন এই যে মিছিলগুলো শুরু হয়েছে, এই মিছিল একদিন হঠাৎ করে বিরাট জনবিস্ফোরণে পরিণত হয়। অতএব এখন এরকম করে যেতে দেবেন না। মনে করছে আপনারা সংসদ সদস্য, আপনারা মন্ত্রী, আপনাদেরকেও সম্মান করে ধিক্কার দেয় আপনাদের। আপনাদের মানুষ ঘৃণা করে, কারণ জানে আপনারা চোর, জানে আপনারা ভোটের টাকা, জানে আপনারা মিথ্যা কথা বলেন, জানে আপনারা জনগণের শত্রু। আপনারা যতদিন ক্ষমতায় আছেন ততদিন পর্যন্ত জনগণের কোনো কল্যাণ হবে না। গাইবান্ধাতে 37 জন কৃষক লোন নিয়েছেন 20,000 থেকে 30,000 করে টাকা। তাদের নামে মামলা হয়েছে, তাদের 17 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে বিচার হবে, তাদের সাজা হবে। আর আর ওদেরকে দোস্ত জিগরি, দোস্ত ইয়ার, তাদের অলিগার্ড এস আলম কত টাকা নিয়ে গেছেন? বাংলাদেশের সমস্ত জায়গায় আছে। 10,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। দুদক বলেছে তদন্ত করো, এই টাকা সে পেল কোথায়, কিভাবে বাইরে গেল। আর সরকার নির্দেশ দিয়েছে, আদালত বলেছে তাদের নামে কোনো তদন্ত হবে না। এইখানে 20,000 টাকা নিয়ে তাও কেউ কেউ কিন্তু শোধ করেছেন, তারপরে 34 জনের নামে মামলা দেয়। আর এখানে হাজার হাজার কোটি টাকা চুরি করবার পরে আদালতকে বলেন না কোনো মামলা করবার দরকার নেই। এক দরবেশ আছে আপনাদের সাথে, এক দরবেশকে একদিনে একটা ব্যাংক 22,000 কোটি টাকা ঋণ মৌকুফ দিয়েছে। তার কত টাকা খেলাপি ছিল? ওই যখন মহির সাহেব অর্থমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন তার কয়েক হাজার কোটি টাকা লোন। পরের দিন সংসদে বলেছিলেন না আমি ওই কথা বলি নাই। সাংবাদিকরা জিজ্ঞেস করেছে আপনি তো গতকাল বললেন, বলে ভাই ওদের হাত অনেক লম্বা, আমার হাত অত দূর যায় না। আমি আপনাদের বলি বড়াই যতই করুন ওরা 5 বছর ক্ষমতায় থাকতে পারবে না। জিনিসের দাম বাড়ছে, ডলার নাই, টাকা নাই, এই শীতের মধ্যে বিদ্যুৎ নাই। যখন গরম শুরু হবে তখন বিদ্যুৎ আনবেন থেকে, বিদ্যুতের টাকা দেবেন থেকে। শুধু বিদ্যুতের টাকা বিভিন্ন কোম্পানিতে তাদের যত বাকি আছে, আমি শুধু আপনাদের একটা কথা বলবো। 25,000 কোটি টাকা বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে পাওয়া যায় না। আদানি কোম্পানি 5,500 কোটি টাকা পাবে। তারপরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তাদেরকে সরকার দেয়নি 8,000 কোটি টাকা। কত হাজার কোটি টাকা ওদেরকে আগামী 3 মাসের মধ্যে দিতে হবে। তারপরে রাজকোষে টাকা থাকবে না, আমাদের রিজার্ভে কোনো টাকা থাকবে না। এখন রিজার্ভে আছে মাত্র $16 বিলিয়ন। এই দেশ চলবে? ওরা মনে করে ওদেরকে সব সালাম দেবে। আমি বললাম 3 মাস পরে আপনাদের পায়ের মধ্যে বেড়ে পড়াবে, নড়তে পারবেন না। আপনারা যতই মনে করেন ক্ষমতা দাপটের সঙ্গে চালাবেন, ক্ষমতা চালাতেও পারবেন না। কথা আমি লম্বা করব না, কারণ ওরা বলে ওই জনগণ তো তোমাদের সাথে নাই। তারপরে যখন হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মিছিল বেরোলো বিভিন্ন গ্রামে গঞ্জে মহানগরগুলোতে, ঢাকা মহানগরে, তখন ওদের কথা বন্ধ হয়ে গেল। ওরা যখন বললো জনগণের সমর্থন নাই তাই আন্দোলনে আসে না, আমরা মানুষকে বললাম আপনারা যে ওদের পছন্দ করেন না তা বোঝাবার জন্য ভোটে যাবেন না। মানুষ ভোটে যায়নি, ভোট হয়নি। আমরা আবার মানুষের কাছে বলছি ভাই ঘরের মধ্যে যদি বসে থাকেন তাহলে পেটে জ্বলবে ক্ষুধার আগুন।
কিন্তু খাবার পাবেন না। আপনার পরনে কাপড় থাকবে না, বাজার থেকে কাপড় কিনতে পারবেন না। আপনাদের মা বোনকে সেই রকম টুল না থেকে একেবারে চুরি নিয়ে চলে গেছে, সারা রাত কই ছিল কেউ জানে না। সেই মেয়ে তার মা ভয়ে পুলিশের সামনে কথা বলে না, সাংবাদিকের সামনে কথা বলে না। এরা সেই রকম একটা ভয়ে রাজত্ব কাহিনী করবে, যখন যুদ্ধের যুদ্ধে ক্ষুধার যুদ্ধে কারো কাছে বলতে পারবেন না। অতএব আস্তে আস্তে বেরোন, এখন থেকে বেরোন। একদিন এই মিছিল রাজপথে মহাসমুদ্রে জলরঞ্জে পরিণত হবে এবং সরকারকে আমরা ক্ষমতা থেকে নামিয়ে দিয়ে আমরা যেরকম রাষ্ট্র চাই, জনগণের রাষ্ট্র, গরিব বর্গের রাষ্ট্র, গণতন্ত্রের রাষ্ট্র, আইনের রাষ্ট্র, সুবিচারের রাষ্ট্র, সেই রকম একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করব। তারই লড়াই আমাদের। এই যারা এখানে আছি গণতন্ত্র মঞ্চ, যেই নেতাদের এতক্ষণ বক্তৃতা করতে শুনলেন, মাঝে মাঝে শোনেন, আপনাদের সবাইকে বলি আমরা সেই লড়াই করছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা করব, ভোটের অধিকার, মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, হাতের অধিকার, মানুষের মতো বেঁচে থাকবার অধিকার। রাষ্ট্রটাকে বদলে দেব, একটা নতুন সরকার, নতুন সমাজ, নতুন রাষ্ট্র গঠন করব। সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ।